আপনারা কেমন আছেন বলবেন আজকে। আর আজকে যে আলোচনা করব একটা পাতার কথা, সেটা যদি আপনি কি করতে পারেন, আপনার যদি খেতে পারেন আপনার শরীরে যত নোংরা আছে সেটা বের করে দিবে, আপনার হাই কোলেস্ট্রল শেষ হয়ে যাবে। এটা কোন পাতা আর কেমন করে ব্যবহার করতে হবে সেটা আজকে আলোচনা করছি। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। সেই পাতাটির নাম হচ্ছে কি পান পাতা। আপনি যদি অনেক দিন ধরে জয়েন্টের ব্যথায় ভোগেন বা আপনার ব্লাড সার্কুলেশন ঠিক নেই, ভালো হয় না, ব্লাড সার্কুলেশনটা ঠিক হচ্ছে না বা ভালো হচ্ছে না আপনার, বা আপনার ভিতরে কোলেস্ট্রল জমে আছে, তাহলে এই পান পাতার ব্যবহার শিখে রাখবেন। তো এই পান পাতা আপনার হচ্ছে, এই পান পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি 2, ভিটামিন বি 3, আরও অনেক। তো হচ্ছে আমরা জানি না, বাড়ির পাশ বাড়িতেই আছে পান পাতা, যেটা আমরা অনেকেই প্রতিনিয়ত খায়। তো এই পান পাতার ব্যবহার আজকে আপনারা শিখে রাখবেন। সামান্য কিছু আমি বলবো, সেটা হচ্ছে পুরনো কফের সমস্যা, কারো যদি পুরনো কফের সমস্যা থাকে, শ্বাসের প্রবলেম থাকে, তাহলে হচ্ছে কি করবেন, একটা একটা দুইটা পান পাতা নেবেন। পান পাতা ছোট ছোট কেটে টুকরো টুকরো করে নেবেন। নিয়ে এক গ্লাস জলের মধ্যে সেটা হচ্ছে ফোটাবেন। এতে একটা লবঙ্গ দিবেন, 3-4টা তুলসীর পাতা, হ্যাঁ, দিয়ে ফুটিয়ে নেন জলটা। যখন অর্ধেক হয়ে যাবে, যদি সুগার না থাকে তাহলে 1 চামচ মধু অ্যাড করবেন। আর সেটা সবার আগে যদি আপনি খেতে পারেন, যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার সমাধান করতে আপনার সাহায্য করবে। এটি আপনার পাচন শক্তি বাড়িয়ে দেয়। শুধু যাদের বমি বমি ভাব আছে বা ঢেকুর সবসময়, টক ঢেকুর উঠে, অ্যাসিড, প্রচণ্ড অ্যাসিড আছে, তারাই সেবন করবেন না। যাদের পুরনো কোষ্ঠকাঠিন্য আছে, গ্যাস আছে, একটা পান পাতা দেবেন, রাত্রে ছোট টুকরো করে নেবেন, সেটা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখেন, সকালবেলা আপনি সেটা, সেই জলটা শুধু পান করেন। তার সাথে আপনি রাত্রে যখন ভিজিয়ে রাখবেন, সেখানে হাফ আপনি হচ্ছে সেটাকে কি বলে, মৌরি, মৌরি ভিজিয়ে রাখতে পারেন ওই পান পাতার সাথে, তাহলে আরো গুণগত মানটা বেড়ে যাবে। আর যাদের ইউরিক অ্যাসিডের ব্যথা, শরীরের ব্যথায়, একটা পান পাতা নেবেন, হাফ চামচ আদা পাউডার, 1 কাপ জল আপনি হচ্ছে ফুটাবেন, ফুটাতে ফুটাতে যখন জলটা অর্ধেক হয়ে যাবে, সেই জলটা পান করবেন। দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা, শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যাবে, এবং ইউরিক অ্যাসিডের ব্যথা আপনার 2-3 দিনের মধ্যে কমে যাবে। এটা কি করে, হাড়টাকে মজবুত করে, হ্যাঁ, হাড় মজবুত করে। আর হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে জ্যৈষ্ঠ মধু, জ্যৈষ্ঠ মধু, পান পাতা আর অর্জুন ছাল, এটা 2 কাপ জলের মধ্যে, মানে জ্যৈষ্ঠ মধু আপনার এতটুকু নেবেন, আর হচ্ছে অর্জুন ছাল 2 ইঞ্চি নেবেন, আর একটা পান পাতা দিবেন, 2 কাপ জলের মধ্যে ফুটান, ফুটাতে ফুটাতে যখন জলটা অর্ধেক হয়ে যাবে, এই জলটা পান করেন। দেখবেন যে হাই কোলেস্ট্রল যাদের আছে, হাই কোলেস্ট্রল, শরীরের মধ্যে নোংরা আবর্জনা যেটা আছে, চর্বি আছে, সেই চর্বিটাকে গলাতে সাহায্য করবে। এটা একবার করে সকালবেলা খালি পেটে যদি খেতে পারেন। আর এটার একটা তেল আপনারা বানাতে পারেন, নারকেল তেল নেবেন, সাথে 1-2টা হচ্ছে পান পাতা নেবেন, ভীমসেনি কর্পূর দিবেন, আর হচ্ছে আপনার 2-3টা লবঙ্গ দিবেন। আর এই তেলটা ফুটান, ফুটাতে ফুটাতে যখন তেলটা সবকিছু পুড়ে যাবে, তখন ওই তেলটা নামিয়ে আপনার যে জায়গায় হচ্ছে ব্যথা আছে সেই জায়গায় যদি লাগাতে পারেন, তাহলে দেখবেন যে ব্যথাটা আপনার শেষ হয়ে যাবে। এটা খুব আরাম পাবেন ব্যথাটা, তেলটা যদি বাড়াতে পারেন। তো এই ছোট ছোট জিনিসগুলো করুন, এবং আপনার শরীর এবং আপনার পরিবার সুস্থ থাক, এটাই কাম্য রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।